সাব্রুম মহকুমা সাব্রুম থানার অধীনে দৌলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধ্য দৌলবাড়ি এলাকায় রাধাকৃষ্ণ আশ্রমে গত ৫ মাস আগে ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের নলুয়া কৃষ্ণনগর এলাকার বাসিন্দা জয়দেব আচার্য এই মন্দিরে পূজারী হিসেবে আসেন। আশ্রমের মন্দিরে পূজারী এসেছেন তা শুনে ওই দিন থেকে গ্রামের ভক্তরা আনন্দে মেতে উঠেছিলেন। আশ্রমের পূজারী আসার বেশ কয়েকদিন পর থেকেই ভণ্ড পূজারী গ্রামের মহিলাদের উপর আকৃষ্ট হয়ে পড়েন। গ্রামের মহিলাদেরকে তাবিজ, জলপড়া, তন্ত্রমন্ত্র দেওয়া শুরু করে দেন। গ্রামের মহিলারাও ওই পূজারীর তন্ত্রমন্ত্র ও তাবিজে আকর্ষিত হয়ে পড়েন। গ্রামের মহিলাদের অভিযোগ, আশ্রমের পূজারী জয়দেব আচার্য ওই সুযোগকে কাজে লাগিয়ে লালসায় কুকীর্তিতে মেতে উঠেছেন। গ্রামের লোকজনরা পূজারীর এই সমস্ত কুকীর্তি দেখতে পেয়ে আজ বিকেলবেলা মন্দিরে গিয়ে পূজারী জয়দেব আচার্যর জিনিসপত্র সহ পূজারীর বৃদ্ধা অসুস্থ মা এবং পূজারীকে গ্রাম থেকে বের করে দেয়। এই ঘটনার খবর শুনতে পেয়ে তড়িঘড়ি সাব্রুম থানার পুলিশ ছুটে যায়। জানা গেছে ওই পূজারীর নিজ এলাকাতে বিভিন্ন কুকর্মের সাথে জড়িত থাকায় এলাকা থেকে উত্তম মধ্যম খেয়ে পালিয়ে আসে দৌলবাড়ি। এখানে এসেও আশ্রমের পূজারী নিজেকে শুধরাতে পারেননি। শেষ পর্যন্ত পুলিশ এসে তাকে নিয়ে ধরে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। এখানে মন্দিরে একটা পূজারি আনা হয়েছিল মন্দিরের লাগা। তো পূজারিটা মন্দিরের পূজা করণের নামে এটা দেখি যে আমরা মানে প্রথমে যখন মন্দিরে আনছে আমরা সবাই পাড়ার প্রতিবেশীরা খুশি হয়ে গেছি যে মন্দিরে পূজা হইব, সবসময় ধর্মকথা আলোচনা হইব, আমরা শুনবো জানবো অনেক কিছু। কিন্তু পরে দেখা যাচ্ছে মানে পূজারিটা ধর্মের নামে ভণ্ডামি চালাইতেছে। পূজারি কোনখান থেকে আছে? পূজারি কোনখান থেকে আছে আমরা জানি না। পরে আমরা শুনছি যে তাইনের বাড়ি কৃষ্ণনগর, তাইনে মনুবাজার থেকে আছে। মনুবাজারেও তাইনে আসিল কিছুদিন, ওইখান থেকেও বলে পিটারি দেখাইয়া তারপরে এখানে আসছে। তাইনে কি মন্দিরে থাকতো? হ্যাঁ, মন্দিরে থাকতো। মন্দিরে তাইনে থাকানো হলে সব কিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আমরা তাইনের এইসব বন্ডামি দেখি, আমাদের কাছে ভালো লাগে না। তাইনের এইসব পূজা আমরা বিশ্বাস না। আমরা তাইনের আজকে মন্দির থেকে বাইর করে জানে, অনেক কিছুই জানে মনে হয় করে অনেক যে হ্যাঁ নিজে মুখে তাইনে স্বীকার করছে এবং একজনের এমন উদাসীন করছে যে তাইনে বাড়ির কাগজপত্র পর্যন্ত এই বেড়ারে দিয়ে লেছে। তো ওখানে এই বেডি অসুস্থ হয়ে রয়েছে। এখন কি আমরা এলাকাবাসী হেরে কি বাইর করে দিয়েছেন? হ্যাঁ, আমরা বাইর করে দিয়েছি মন্দিরের থেকে। আপনারা আমরা তাইনের এই মন্দিরে আসতাই না। পূজারীর নাম কি? পূজারীর নাম কি এটা আমি জানি না। জয়দেব আচার্য। আজকে হঠাৎের মধ্যে হে কি করেছে আমার কাছে আমার এখানে আইতো, সবসময় পূজা পালি দিত বা সবজি টবজি আমানি করে দিত, মানে কাজকর্ম করতো। কে? মিনুওয়ালা নাম জানি, মিনু নিকা না মিনু কই আমি। তো কি তো হয়েছে? তো আইতো আমার থেকে দীক্ষা নিয়েছে। দীক্ষা নেবার পরে সে আশ্রম আমি সবসময় করছি নি জগে এর পরে হে নেডি করে তা আমার মার কাছে ঘুমায়, বুঝছেন নাকি? এর পরে সবাই গ্রামবাসীরা দিচ্ছে। কি লাগা দিচ্ছে আপনাদের? আমি হে কিল্লা এখানে থাকে, আমি কইছি বহুতবার মানা করছি। এরপরে এখানে বলে আমরা টেলিফোনে খবর দিছি থানাতে। আমরা আইলাম, আইয়া শুনলাম যে এখানে যে সাধু ওই যে জয়দেব আচার্যজি, জয়দেব আচার্যজি তো হ্যাঁ জয়দেব আচার্যজি তো বয়ের জন্য চল্লিশ। তো আসলে মেন বাড়ি হলো কৃষ্ণনগর। এইখানে 4 মাস যাবৎ মানে এইখানে আশ্রমে থাকে। 4 মাস যাবৎ আশ্রমে আছে। তো এইখানেও ওই যে বিশেষ করে মহিলা না কিটা তাই না বলে আশ্রমে সবসময় আগে। তো তাই এর লোকে কিটা হয়েছে না হয়েছে এটা জলফরা টলফরা এটা দিছে, এটা জলফরা টলফরা এটা দিছে বলে দেওয়ার পরে তখন গ্রামবাসীরা চাইতে আছে তাই আমরা এই ব্রাহ্মণ রাখতাম না, এই ব্রাহ্মণ কে করিয়া বিশেষ করে তাদের দেশ বাড়িতে চাউকা, এটাই সিদ্ধান্ত হয়েছে আর কি।